যদি শেখ হাসিনা আপনাদেরকে বলে যে তোমরা রাস্তা নামো, তাহলে শেখ হাসিনা বলবেন কি ম্যাডাম আপনি সামনে আসেন, তারপর আমরা রাস্তা নামবো। হাসিনা যখনই নির্দেশ দিবে আপনারা বলবেন যে আপনার পরিবারে কাউকে পাঠান সামনে, আমরা মিছিল করবো। আমরা তো চাই শেখ হাসিনা এখানে আসুক, নাহলে বিচার করবো কার, কাকে ঝুলাবো? আপনারা এই ঝুলানোটা কারা দেখুন। গ্রামের যে বিচার সালিশ হয় সেখানে কিন্তু দুই পক্ষই উপস্থিত থাকে, দুই পক্ষকে শোনা নেওয়ার মাধ্যমে, জানা নেওয়ার মাধ্যমে কিন্তু মোড়ল একটা রায় দেয়। সুতরাং সেখানে দুই পক্ষের উপস্থিত থাকতে হয়। আমাদের দেশে যদি হাসিনার বিচার করতেই হয় তাহলে হাসিনাকে উপস্থিত থাকতে হবে, হাসিনা ছেলেকে উপস্থিত থাকতে হবে, ওবায়দুল কাদের, তারপরে ওবায়দুল কাদের মদতপুষ্ট যারা ছিল, তারপরে ফজলে নূর তাপস, এদেরকে উপস্থিত থাকতে হবে। তাহলে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে। আমরা চাই ওরা দেশে আসুক, আমরা ওদের বিচার করি। ওরা যদি বিদেশে লুকিয়ে থেকে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে বারবার মানুষকে উস্কানিমূলক বক্তব্য দেয়, এইগুলো দিয়ে এইটাই স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ওরা আসলে ফ্যাসিবাদ, আসলে স্বৈরাচার ছিল। দেখেন আজকে 1 বছর হতে গেল হাসিনা এই দেশ থেকে পালিয়েছে। আপনি কি ওই টুঙ্গিপাড়ার কয়েকটা ঘটনা ছাড়া সারা বাংলাদেশে কোথাও দেখেছেন যে আওয়ামী লীগের কোনো মানুষ কিংবা আওয়ামী লীগের কোনো গোষ্ঠী একটা মিছিল করছে? করে নাই। কারণ তারাও জানে যে হাসিনা ফ্যাসিবাদ। হাসিনার ফ্যাসিবাদে শুধু আমরা নির্যাতিত না, হাসিনার ফ্যাসিবাদে যারা একনিষ্ঠভাবে আওয়ামী লীগ করতো তারাও নির্যাতিত। আওয়ামী লীগ কেউ হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। আর যদি আমরা এই জুলাই গণঅভ্যুত্থান না ঘটাতাম ভাই, আমার এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডটাও হয়তো বা ভারতের কাছে বিক্রি করে দিত। এখন একটা নতুন আপনারা দেখতেছেন যে উত্তরার ওসির কাছে একটা ফোন আসছে, আপনার এটা ভাইরাল হয়েছে যে ওরা নাকি আসবে, ফেরত আসবে, ই করবে, ওরা বিদেশে আছে, আর যারা দেশে আছে তারা অল্প সংখ্যক বিদেশ আছে। আসলে দেশে যেই আমাদের ওবায়দুল কাদের একটা কথা বলছিল যে 5 লাখের মতো লোক মারা যাবে, ওই জিনিসটা যেমন আমরা গণঅভ্যুত্থানে যারা বিজয়ী আছি বা আমরা যারা এই নতুন স্বাধীনতা অর্জন করছি, আমরা কিন্তু নৃশংসতা দেখাই নাই। আমরা তাদের উপরে কিন্তু এই যে তাদের ছাড় দেওয়ার যে একটা আমাদের মানসিকতা তৈরি হয়েছে, তারা যতটা জঘন্য কাজ করছে আমরা ততটা করি নাই। তো এই এখন এটা আবার কি ওরাও সহ্য করতে পারতেছে না, যারা বিদেশে পালাই গেছে। কি ব্যাপার, আমরা বিদেশে পালাই আছি আর তোরা আওয়ামী লীগ করে এখনো দেশে আসোস, তোরা এখনো ভালো আসোস, এটা ওরা সহ্য হইতেছে না। এই জন্য উল্লেখ মানে আমাদেরকে উস্কাই দিতেছে যে এরকম আমাদের দেশে তো লোক আছে যেন আমরা ওদেরকে যেন আমরা ওদের বাড়ি ছাড়া করি বা ওদের উপরে আমরা আক্রমণ করি। দেখেন আওয়ামী লীগের এই হারামজাদাগুলো কিন্তু এই আওয়ামী লীগের খারাপ চায়, ওরা কিন্তু ওরা ভালো চায় না। আমি আওয়ামী লীগের যে সব লোকগুলো এখনো দেশে আসেন, আমরা বলবো আপনারা যেভাবে আসেন এভাবে জনগণের কাতারে আসেন, এই গণ অভ্যুত্থানের সমর্থনে আসেন। ওই আপনার কে নেতা বিদেশে পালাইছে, আপনি পালাইতে পারেন নাই, আপনি টাকা মারতে পারেন নাই, পালাইতে পারেন নাই, ওদের কথা শুনবেন না। ওই যে উত্তরের ওসির সাথে যে কথাগুলো বলছে, এইসব কথা আপনি কান দিয়েন না। যারা এইসব কথা বলবে, যদি শেখ হাসিনা আপনাদেরকে বলে যে তোমরা রাস্তা নামো, তাহলে শেখ হাসিনা বলবেন কি ম্যাডাম আপনি সামনে আসেন, তারপর আমরা রাস্তা নামবো। আমি আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে এখনো দেশের ভিতরে, আমি তাদেরকে বলবো যে আপনারা যখনই শেখ হাসিনা বলেন, ওই রফেল বলেন, বাইরে থেকে যেই বলবো রাস্তা নামতে, তারা বলে ম্যাডাম আপনার পরিবারে কাউকে পাঠানো সামনে, আমরা সবাই আবার আওয়ামী লীগ রাস্তা নামবো। আপনারা এই কাজটা করবেন, আপনারা ওই উস্কানিতে কোনো কাজ করবেন। আওয়ামী লীগ ভাইতে বলতেছি, আমরা যে আপনাদের উপর অত্যাচার করি নাই, এই যে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে যে আপনাদের ওবায়দুল কাদের যে বলছিল যে 5 লাখ লোক মারবো, আপনাদের 5 লাখ কর্মী কিন্তু মারে নাই, আমাদের জনগণ কিন্তু 5 লাখ কর্মী মারে নাই। যে আর নতুন স্বাধীনতায় বিজয়ী জনগণ বা গণঅভ্যুত্থানে যারা সামনের শক্তি, তারা কিন্তু আপনাদেরকে এরকম হত্যাযজ্ঞ চালায় না আপনাদের উপরে। এই যে আপনাদের উপরে যে আমরা সহানুভূতি দেখাইছি, আপনারা এটাকে শ্রদ্ধা করেন, আপনারা এই দেশের মানুষের সাথে এই গণঅভ্যুত্থানের শক্তির সাথে মিশে থাকেন। আপনারা ওই উস্কানিতে কান দিয়েন না, কারণ ওরা নিজেরা দেশে আসবে না, আপনাদেরকে রাস্তা উস্কাই দিয়ে আপনাদের আমরা যেন আপনাদের উপর অত্যাচার করি, এটা ওরা দেখে ওখানে মজা লুটবে এবং বিশ্বকে দেখাবে যে আমাদের নেতা করে মারতেছে। আপনারা ওই ফাঁদে পা দিবেন না, আপনারা ওই খুনি হাসিনার কোনো কথা শুনবেন না। হাসিনা যখনই নির্দেশ দিবে আপনারা বলবেন যে আপনার পরিবারে কাউকে পাঠান সামনে, আমরা মিছিল করবো।